আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন জানি না। আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া। দল থেকে বহিষ্কারের পর জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। প্রশ্ন উঠেছে, দলীয় পদ হারানোর পর এখন কি সংসদ সদস্য পদটাও হারাতে বসেছেন বিতর্কিত এই জামায়াত নেতা, নাকি দলীয় পদ হারালেও বহাল থাকবে তার সংসদ সদস্য পদ? এ নিয়ে আইনজীবীরা দুই ধরনের বক্তব্য দিচ্ছেন। কোনো আইনজীবী বলছেন, শুধু দল থেকে বহিষ্কার করলেই এমপি পদ চলে যাবে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। বিষয়টি নির্ভর করবে সংবিধানের অনুচ্ছেদ ৭০-এর ব্যাখ্যা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের ২ উপধারায় উল্লেখ আছে, কেউ যদি দলের বিরুদ্ধে ভোট অথবা দল থেকে পদত্যাগ করেন তাহলে কেবল সদস্য পদ বাতিল হবে। কিন্তু এখানে তিনি পদত্যাগ করেননি। দলের কার্যনির্বাহী থেকে বহিষ্কার হলেও তিনি যদি দলের একজন সমর্থক হিসেবে থাকেন তাহলে তার পদ বাতিল হবে না। একই ধরনের মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তফা শাকিরুল্লাহ। তিনি বলেন, কোনো ঘটনার ভিডিও ভাইরাল হওয়া, নৈতিক বিতর্ক তৈরি হওয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা বা অভিযোগ ওঠার কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার বিধান নেই। সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সদস্য পদ বিলুপ্তি হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির অবশ্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে না বলে অভিমত দিয়েছেন। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের ২ উপধারায় দল থেকে বহিষ্কার বা পদত্যাগ করলে তার এমপি পদও থাকবে না। এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার হলে তার এমপি পদও থাকবে না। প্রমাণ হিসেবে তিনি ইতিপূর্বে মেজর আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার করায় তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার উদাহরণ টানেন। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা সে সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্য পদ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আর নোটিশ পেলে সাতক্ষীরা ৪ আসনের এমপির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।